কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে? বলেন না আল্লাহ, সবাই বলেন না আল্লাহ। আমার পানের বাইরে আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যে সময় মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দেয়, ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের আরশের সামনে একটা নূরের কুটি রয়েছে। ওই নূরের কুটিটাই ভাবে নড়াচড়া করতে থাকে, নড়াচড়া করতে থাকে। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়, বললেন নূরের কুটি তুমি কেন এইভাবে নড়াচড়া করতেছ? এবার নূরের কুটিটা তখন ডাক দেয়, বলে ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কিছু বান্দা বান্দিরা আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে। এই জন্য আমি নূরের কুটি এইভাবে নড়াচড়া করতেছি। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলেন, রে নূরের কুটি তুমি থামিয়া যাও, থামিয়া যাও। কিন্তু না না, নূরের কুটি থামতে চায় না। নূরের কুটিটা তখন ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত বান্দা বান্দিরা আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বান্দা বান্দিকে আপনি ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের কুটি থামবো না, থামবো না। তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে নূরের কুটি যাও যাও, আমি ঘোষণা করে দিলাম যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তর খুশি হয়ে গেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া ওই সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিলাম। এই জন্য আজকে জান্নাতের বাগানে বসিয়া গুনাহ ক্ষমা করানোর আশায় অন্তরটাকে নরম করিয়া, দিলটাকে নরম করিয়া, অন্তরের ভিতর থেকে গভীর থেকে মহব্বতের সাথে দুইটা হাত উঠায় আমার আল্লাহকে একবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। তো খুদা বন্দে यमीनी दो खुदा वंदे यसारी, तो खुदा वंदे अरादी दो खुदा वंदे समाई, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी, तू जलीलुल जबरूत तू अमीरुल उमराई, हमें तू दोस्त बना ले, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। जुरे बोलें अल्लाहु আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম জুড়ে নিবেন তো ইনশাআল্লাহ। আবার বলি আল্লাহু আকবার।
অনেকে আছে না বাবার নামের জিকির করে, আছে না নাই জুড়ে বলেন, আছে না নাই জুড়ে বলেন, বাবার নামের জিকির করে আর এইভাবে আওয়াজ দিয়ে জিকির করে, এটা কোনো জিকির হলো? এরপরে যত বাবা আছে, শেরালি বাবা, মেরালি বাবা, কুতুব বাবা, যত বাবা আছে সমস্ত বাবার নাম তার জিকিরের ভিতরে ঢুকায়া দেয়। এটা হলো জিকিরের নামে বন্ডাবি। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরে জিকির তো এমন ভাবে দিবে, জিকির করলে মানুষেরা বলবে যে আসলে সে আল্লাহর জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু বন্ডরা এমন ভাবে জিকির করে বোঝা যায় আল্লাহর জন্য পাগল নয়, তার বন্ড বাবার জন্য পাগল। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, একদিন সকলেই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন সমস্ত প্রাণীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমিও একদিন দুনিয়ার জমিনে থাকবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে। কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই মৃত্যুর স্বাদ সকলে গ্রহণ করতে হবে। আমার প্রাণের বাহিরে, আমার বন্ধুগণ, মানুষের যেই সময় মরণের সময় এসে যায়, ওই সময় মানুষের চোখের পর্দা খুলিয়া দেওয়া হয়। মানুষের যেই সময় মরণের সময় এসে যায়, ওই সময় মানুষের কানের পর্দা খুলিয়া দেওয়া হয়, যাতে করে ফেরেশতাদেরকে দেখতে পারি। কানের পর্দা খুলিয়া দেওয়া হয় যাতে করে ফেরেশতাদের কথাবার্তা শুনতে পারি। ওই মানুষটা যদি গুনাহগার হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা গুনাহগার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দেন জাহান্নাম থেকে 500 ফেরেশতা নিয়া। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নখগুলা এত বড় লম্বা লম্বা থাকে, চোখ দিয়া আগুনের গুলা বাহির হয়। এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, মাথাটা আসমানের উপরে, পা দুইটা জমিনের মধ্যে লাগানো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখিয়া, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৃশ্যটা দেখিয়া ওই গুনাহগার বান্দাটা আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টি জোড়া রয়েছে। ওই গুনাহগার বান্দার রূহটা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় পলায়ন করতে থাকে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, আরে নাফরমান, ও গুনাহগার, দুনিয়ার জমিনে কত বড় বড় রাজা বাদশারা এসেছিল, কিন্তু আমার কাছ থেকে কেউ রেহাই পায় নাই। আজকেও তুমি আমার কাছ থেকে রেহাই পাইবা না। এই কথাটা বলিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার হাতটাকে ওই গুনাহগার বান্দার রূহের ভিতরে এমন ভাবে ঢুকায়া দেয়। ঢুকায়া দেওয়ার পরে হাতটাকে ঢুকাইয়া ওই গুনাহগার বান্দার রূহটাকে সিরিয়া বিরিয়া নিয়ে আসি। কবি বলেন, রূহে রগ রগ সে নিকালি जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी, तुझ पे एक दिन खाक डाली जाएगी। मिचे दुनियार माया जाले पड़िया, মরণেরই কথা তুমি গেছো ভুলিয়া। যেদিন আজরাইল এসে মারবে তাবা,
রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। ঠিক না বেঠি? করো না যতই তুমি বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই সারি। হও না যতই তুমি বীর পলোয়ান, সব কিছু ব্যঙ্গে চোরে হবে কান কান। ঠিক না বেঠি? জোরে বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুনাহগার নাফরমান বান্দার রোহের ভিতরে হাতটাকে ঢুকাইয়া তার রোহটা সিরিয়া বেরিয়া নিয়ে আসবেন। এবার যখন গুনাহগার বান্দার জানটা কবজ করা হয়ে গেছে, মানুষেরা তার লাশটাকে গোসল দিয়া জানাজার নামাজ পড়াইয়া যে সময় কাঁধের উপরে উঠায় নিবে, এবার ওই গুনাহগার বান্দারা তখন তাকায় দেখবে তার চোখের সামনে শুধু জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এবার ওই গুনাহগার বান্দা তখন ডাক দিয়ে বলবে, ও আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? আমার চোখের সামনে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তোমরা আমাকে একা রেখে কোথাও যাইবা না, কারণ আমি নিজের চোখে দেখতেছি জাহান্নামের আগুন দেখা যায়। এবার যখন ওই গুনাহগার বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ পড়বে গো, চাপ মারার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার নাফরমান বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই হাতের আঙ্গুলগুলা একটি আরেকটির ভিতরে ঢুকায়া উদাহরণ দিয়া বলেছেন, এই দুই হাতের আঙ্গুলগুলা একটি আরেকটির ভিতরে যেমন ভাবে ঢুকে গেছে, ঠিক তেমনি ভাবে ওই গুনাহগার নাফরমান বান্দার দুই পাজরের হাড্ডিগুলা একটি আরেকটির ভিতরে ঢুকে যাবে। আমার পানের বাহিরে আমার বন্ধুগণ, আর ওই মানুষটা যদি নেককার হয়, ওই মানুষটা নেককার হওয়ার কারণে, নামাজ পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, জিকির আজকার করার কারণে, আল্লাহ পাকের নামের জিকির করার কারণে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক থাকার কারণে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে ওই মানুষটা নেককার বান্দার যে সময় মরণের সময় হয়ে যাবে, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে। জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হইয়া এবার ওই নেককার বান্দাকে ডেকে ডেকে বলবে, ও নেককার বান্দা বান্দিরা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই রে, তোমাদের কোনো চিন্তা নাই রে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আওয়াজটা বাড়াই যাবে, আওয়াজটা বাড়াই দাও, দুই লাখ আওয়াজটা। আমার বানের বাইরে আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে, ওই নেককার বান্দার জানটা যেভাবে কবজ করা হবে, এমন আরামের সাথে, এমন শান্তির সাথে জানটাকে কবজ করা হবে। ওই নেককার বান্দার জানটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন আরামের সাথে জানটা কবজ করবেন, একটা বড়া কলসির ভিতর থেকে যে সময় পানিটা ঢালা হয়, যেমন ভাবে পানিটা ঢাললে যেমন ভাবে আস্তে আস্তে আরামের সাথে পড়ে যাবে, ওই নেককার বান্দার জানটা এর চাইতে আরো আরাম দিয়া, শান্তি দিয়া জানটা কবজ করা হবে। সুবহানাল্লাহ। এবার যখন ওই নেককার বান্দার জানটা কবজ করা হয়ে গেল,
জানটা কবজ করার পর ওই নেককার বান্দার জানাজার নামাজটা পড়ে যে সময় কবরের দিকে রওনা করা হবে, এবার ওই নেককার বান্দা তখন ডাক দিয়ে বলবে, এরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তোমরা কেন লেট করতেছো, তোমরা কেন দেরি করতেছো? তাড়াতাড়ি আমাকে আমার বাড়ির মধ্যে পৌঁছায় দাও, কারণ আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছে। তোমরা আর লেট করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি আমাকে নিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছায় দাও। এবার ওই নেককার বান্দাকে যে সময় কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার সাথে সাথে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, এর ফেরেশতারা ওই নেককার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছায়া দাও, ওই নেককার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করে দাও, ওই নেককার বান্দার জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।